ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল তোরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল তোরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল তোরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল তোরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান। লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খুলে লা ইলাহা। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা একসাথে লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। তুমি বিন পূর্ব দেলুয়া গ্রামে কে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। তুমি বিন উল্লা পারতা নাই কে আছে আমার। চাই না আমি জাতি কুলমান, চাই না আমি জাতি কুলমান। রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে। জন্মের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে। জন্মের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা জবান খুলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব দেলুয়া দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত শাহী জামে মসজিদের উন্নতি কল্পে তৃতীয় বার্ষিকী বিরাট ইসলামী জালসা। স্থান পূর্ব দেলুয়া দক্ষিণ পাড়া শাহী জামে মসজিদ সংলগ্ন উল্লাপাড়া, সিরাজগঞ্জ। তারিখ 19 ফেব্রুয়ারি 25 রোজ বুধবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সাকওয়াত হোসেন, অত্র গ্রামের কৃতি সন্তান। সে আছে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাইকে আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, পূর্ব দেলোয়া। সে আছে না আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সহসভাপতিকে কবুল করুক, সবাইকে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ইনতাজ আলী মোল্লা, কবিরাজ, পূর্ব দেলোয়া দক্ষিণ পাড়া। আছে নাকি সে? আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাইকে আমিন। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ, অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন আলহাজ মাওলানা মোহাম্মদ মুজিব বিন আব্বাসী সাহেব, প্রতিষ্ঠাতা বড়হর হাজি আব্বাস আলী আলিম মাদ্রাসা। অত্যন্ত ভালোবাসার মানুষ, হাসি মাখা মুখ। আল্লাহ তাআলা মুজিব বিন আব্বাসী হুজুরকে কবুল করুক, সবাইকে আমিন। তৃতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গনি সাহেব, ইমাম, প্রাচীন মক্কা আউলিয়া জামে মসজিদ উল্লাপাড়া। চতুর্থ বক্তা মাওলানা মোহাম্মদ তমসের আলী সাহেব, শিক্ষক, শরাতুল দাখিল মাদ্রাসা। মাহফিল কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলের কচিকাছাড়া, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকা তো এই এলাকার ভিতরে একটু নতুন, তাই না? এই পূর্ব দেলোয়ার ভিতর তো মনে হয় আমার আশা হয় না। যা হোক, আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ সহ বাইরে সফর করায়। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি তখন কিন্তু ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে। তা আপনারা আমার সাথে একটু কথা বলবেন, পারবেন তো সবাই? আচ্ছা, 1 নম্বরে আমরা হলাম মুসলমান। আমরা কি মুসলমানের দাম আছে না নাই? একসাথে বলে আছে না নাই? এই জবানটা দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? আমি আপনাদেরকে মুসলমান হিসেবে 6টা হক আছে। কয়টা? আল মুসলিম ও আকুল মুসলিম, মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কতক্ষণ ঠিক কিনা? এই মুসলমানের ভিতর 6টা হক আছে। তার ভিতরে একটা হলো, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। কি দিবে? একসাথে বলেন, কি দিবে? আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? সত্য কথা বলবেন। আমি একটু কথাগুলো বলি একটু কড়াভাবে, হয়তো এই জন্যই বলি, নরমভাবে কথা বলতে পারি না, কড়াভাবেই বলে ফেলাই। একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একজন ঘুষ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? তাহলে আপনারা একটা আওয়াজ দিবেন, যেহেতু আপনারা এখান থেকে আসছেন, একটু শিক্ষা নিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নাত আমাদের মানতে হবেই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আপনারা এতগুলো মানুষ মাহফিলে, প্যান্ডেলের ভিতর, আপনারা যে আওয়াজ দিলেন, মনে হচ্ছে আমি কবরস্থানের পাশে দাঁড়াইছি। কি কবরস্থানের পাশে কি সালাম দেওয়া হয় না? আপনারা দেন না? হ্যাঁ, কবরস্থানে সালাম দিলে কি সালামের উত্তর পাওয়া যায়? যায় না। তাহলে জীবিতদেরকে সালাম দিলে সালামের
উত্তর পাওয়া যায়। আর আল্লাহ রসুল বলছে সালামুন কবলাল কালাম, আগে সালাম পরে কথা, কতক্ষণ ঠিক কিনা? তাহলে আগে আমি সালাম দিছি পরে ওয়াজ, তাহলে এই সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? তো জীবিত লোকদেরকে সালাম দিলে সালামের উত্তর দিতে হবে। আর জীবিত লোক হওয়ার পরেও যদি সালামের উত্তর না দিতে পারে, মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছে করলে জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, পূর্ব দিলওয়া ধ্বংস হলো টিভি সিনেমায়, বড় ঘরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, উল্লাপাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, সিরাজগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? আগেকার মানুষ কিন্তু আর আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই, আর এখনকার মুরব্বীরা দেখবেন চাষটালে যাই যাবে বসা। আছে না নাই? এমন ভাবে হা করে বসছে, ভিতর দিয়ে মশা মাছি ঘুরে আসে, ও টেরি পায় না। আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই, এখনকার মুরব্বীরা টিভি নিয়ে ব্যস্ত আছে, কতক্ষণ ঠিক কিনা? চোখের জিনা আছে না নাই? আমার কথাগুলো একটু তিতা, কিন্তু এটাই বাস্তব। কি তিতা কথা একটু বলা যাবে? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। তাহলে আসমানটা সাজাইছে কে? আল্লাহ। জমিন বানাইছে কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। 29 নম্বর পারায় সূরা মুলক কালামার আল্লাহ তাআলা প্রথম পৃষ্ঠায় বলতেছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া আসির। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আমার আল্লাহ সুন্দর করে আসমানটা সাজাইছে, জমিনটা বানাইছে। এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইছে রে আমার আল্লাহ বড় থানাবাসীরা। আজকে পূর্ব দেলওয়া যুব সমাজ কর্তৃক এত সুন্দর একটা আয়োজন, এই কমিটিকে যদি আমি প্রশ্ন করি আপনারা কেন এই মাহফিলের আয়োজন করেছেন, বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া আজকের মাহফিল সাজানো হয় নাই, উদ্দেশ্য ছাড়া এই মাহফিলে একটা শ্রোতাও কিন্তু আসে নাই, উদ্দেশ্য ছাড়া আমরা পড়াশোনা করি না, উদ্দেশ্য ছাড়া আমরা ব্যবসা করি না, উদ্দেশ্য ছাড়া আমরা জমি আবাদ করি না, উদ্দেশ্য ছাড়া আমরা কাজ করি না, আমরা যা কিছু করি না কেন উদ্দেশ্য আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ মানুষ বানাইছে, আসমানটা সাজাইয়া জমিনটারে বানাইয়া আমার আল্লাহ মানুষকে দিল পাঠাইয়া, এর একটা উদ্দেশ্য আছে না নাই? সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? সবাই রাজি? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন আমি কেন মানুষ বানাইছি, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবারে একসাথে বলেন আমরা ইবাদত করব কার? আল্লাহ। আরেকটু জোরে বলেন কার? আল্লাহ। খেদমত করব কার? আল্লাহ। এই যে ভুল কথা বললেন, আমরা ইবাদত করব আল্লাহর, খেদমত করব মা বাবার। কথা কোন ঠিক কিনা? এখন কি মা বাবার খেদমত আছে? যেহেতু আপনাদের এলাকায় আমি একটু নতুন, এজন্য যারা নতুন আসতেছে বিশেষ করে তাদেরকে একটু বসার সুযোগ করে দেবেন, এদিক দিয়ে দরকার একটু জায়গা রাখবেন। আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে যেহেতু সফর করি, আজকের মাহফিলটা আমার কাছে মাহফিল, এজন্য আমার কাছে ভালো লাগতেছে।
তা আপনারা কি একটু সময় দিবেন? আমার তৃতীয় কথা কি একটু চলবে? সবাই বলেন চলবে। নবীর পাগল যারা, কোরআনের পাগল যারা, তারা বাইরে থাকতে পারবে না, ঘুমের ঘরে থাকবে না, পাগলের মতো সুইটে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুন। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার। নবীর প্রেম যার ভিতর আছে তারা বাইরে থাকবে না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এবার যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে তারা ইবাদত করার জন্য, না চা দিয়ে আর কাম হবে না। কণ্ঠ দেওয়ার মালিক আল্লাহ, ভয়েস দেওয়ার মালিক আল্লাহ, খারাপ করার মালিক তিনি, ভালো করার মালিকও তিনি। এবার আওয়াজ দেন, সব ঠিক হবে ধীরে ধীরে, টেনশন করেন না। উঠছি যেহেতু আলোচনায় আল্লাহ দিবে নাকি? আমি শুধু আমি না, আপনারাও যে মুখ দিয়ে জবান দিয়ে যতটুকু কথা আল্লাহ বাজেট করছে ঠিক ততটুকু কথাই বের হবে। এর কমও হবে না আর বেশি হবে না। আবার খাবার যে আমি এখানে এসে খাবার খাইনি, আমার খাবার যতটুকু লোকমা, যতটুকু খাবার আল্লাহ বাজেট করছে ঠিক ততটুকুই আমি খাইতে পারবো। একটা দানা বেশিও খাইতে পারবো না, কমও খাইতে পারবো না। বেশি যা খাইছে তার ভেজাল আছে, বেশি যে খাইছে তার কি ভেজাল আছে। আমি আপনাদেরকে ধীরে 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 ধীরে, যদি আপনারা সময় দেন আমি ধীরে ধীরে বোঝাবো। দেখবেন আগেকার যুগে মানুষ ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছে, আর এখনকার যুগে মানুষ ফজরের নামাজ পড়ে কিছু মানুষ দৌড়ায়। কি করে? দৌড়ায়। আগেকার সময় মানুষকে দাওয়াত দিলে, এই যে মুরব্বীরা এখনো অনেক আছে, মুরব্বীরা যারা এখনো যারা খায়, এই যে মিষ্টি অনেকে খায়, বেশি খায় না, এখনো দেখবেন অনেক মুরব্বী এত পরিমাণ মিষ্টি খায় যে আমাদের মতো যুবক পোলা মানুষ ওর ধারের কাছেও যায় না। কারণ কি? ওর কাছে কোনো ডায়াবেটিস নাই, ওর কাছে কোনো ভেজাল নাই। আছে না? এরকম আছে। আর আমরা মিষ্টি দেখলে ভয় পাই। এরা কিন্তু এখনো এমনও মুরব্বী আছে মিষ্টি এখনো জড়ায় খাবে, আর খাবার কোনো কমতে নাই। তো যা হোক, একজন খাবার হজম করার লাগে দৌড়ায়, আর একজন পেটে খাবার তালাশ করার জন্য দৌড়ায়। কথা কি বুঝতেছেন? আছে না নাই? আছে। ধীরে ধীরে আলোচনা আসবে ইনশাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলার ইবাদতের পরেই তোমার মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এখন কি মা বাবার খেদমত আছে? সত্য কথা বলবেন, আছে? নাই। মা বাবা যদি অসুস্থ হয়, মা বাবার চিকিৎসা নাই, কিন্তু শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে আহারে মেয়ের জামাই পাগল পারা। আছে না নাই? ডিজিটাল যুগ, ডিজিটাল পোলাপান, ডিজিটাল মেয়েরা আর ডিজিটাল সমাজ, এজন্য ডিজিটাল কিছু কথা বলতেই হবে। সমাজের ভিতর কিছু মানুষ আছে, আমার কথা রাজধানী করেন না, আবার কিছু মানুষ আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কিন্তু মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? আছে, অবশ্যই। আর সমাজে কিছু হুজুর আছে, এই দাওয়াত আবার ওরা হাত চাইটে চেটে খায়। হাইরে মজা লাগে। ওরা যা দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এই পূর্ব দেলুয়ায় গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর এরকম গরু করে জবাই করে খালি খাওয়াইবো, আমরা খামু আর খামু। হুজুর দোয়া করে। হুজুর এই কথাটা বলতে পারে নাই, সবার সামনে দাঁড় করে তবে আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা অনুষ্ঠান করছো, জানতে চাই তোমার বাপ মায়ের তুমি ভাত দিছাও নাকি কও। যদি তোমার বাপ মায়ের ভাত দিয়ে থাকো তাহলে তোমার অনুষ্ঠান ঠিক আছে, তোমার জন্য আত্মা ভরে দোয়া করবো। আর যদি না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা বল ঠিক কিনা? একজনকে ধরেন বাকি সব পোলাপান ভালো হয়ে যাইব। কথা বল ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে
তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? রাগ করতেছেন নাকি এবার? চলবো তো? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। হ্যাঁ এবার হ্যাঁ কি ভাই ওয়াজ করবো তো? সবাই রাজি? আল্লাহ করবেন। মানে আমি বসে থাকতে থাকতে বুঝছেন রাতে 1টা-1:30টার সময় এখন আর বসে থাকতে পারতেছি না, তাদের যেহেতু আপনারা ছাড়তেছেন না এই জন্য আমি দাঁড়া থেকে একটু কথা বলি। সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করে সবাই কেন আমিন। এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ান ও গো নবীজি, আপনি আমার জান। আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান, আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান। মায়া যদি লাগে গো একবার, মায়া যদি লাগে গো একবার, নজর কইর দায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনারা কি শুনবেন নাকি কষ্ট দিয়ে আপনি শেষ করে দেবো? আমার সমস্যা নাই, আমার জন্য সমস্যা নাই, আমি চলতে পারবো ইনশাল্লাহ। সবাই রাজি? আল্লাহ করবেন। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী কয় আল্লাহ তোমার মুখের বাণী ওরা মানে না, তুমি নিজে আল্লাহ ওয়াজ করলা তারপর ওরা বোঝে না, এমন উম্মত আল্লাহ তুমি আমারে দিছাও। ও মালিক রে, এই উম্মত তো বোঝে না, এই উম্মত গুলো এখন তোমারে দেখতে চায়। আল্লাহু আকবার কোন। মুসা নবী এত বুঝাই রে আমার পূর্ব দেলুয়াবাসীরা, মুসা নবী বুঝায় ও জগৎবাসীরা, আল্লাহরে কিন্তু দেখা যায় না। আমি আল্লাহরে কতদিন দেখতে চাইছিলাম, একটু নূরের ঝলক দেখেই কিন্তু আমার দেখলাম তুর পাহাড় পুইরা ছাই হয়ে গেছে, তোমরা কিন্তু দেখতে পারবা না। সব নেতারা কয় নবী গো আমরা তোমার কথা মানতে চাই না, আমরা আল্লাহরে দেখতে চাই। আল্লাহু আকবার কোন। মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক, এই মুহূর্তে
মুহূর্তে তুমি যদি দেখা না দাও ওরা তো মানবে না। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে ও মুসা সবাইকে বইলা দাও আমি আল্লাহ দেখা দেব। আল্লাহু আকবার কোন। আল্লাহ কি করবে? আমার আল্লাহ যখন দেখা দিতে চাই রে মুসা নবী ডাকে দিয়া কয় জগৎবাসীরা এইবার রেডি হয়ে যাও, আমার আল্লাহ এইবার তোমাদেরকে দেখা দিব। সব নেতারা রেডি হয়ে গেছে রে ভাই, আমার আল্লাহ দেখা দিব রে বন্ধু। মনে বড় আশা নিয়ে সবাই আনন্দ করে, পশু পাখিগুলো আনন্দ করে, গাছগুলো আনন্দ করে, সবাই আনন্দ করে, আলো বাতাসের মধ্যে যারা আছে সবাই আনন্দ করে, সবাই দরখাস্ত লাগায় আল্লাহ এদের ওসিলায় তো আমরাও দেখতে পারবো। আল্লাহ কয় না 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 সম্ভব না, কেউই দেখতে পারবা না। আল্লাহু আকবার কম। লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই। আমার আল্লাহ মুসা নবীর ডাক দিয়া কই নবী গো এই মুহূর্তে আমি আল্লাহ একটু ঝলক মাইরা দেব। একটা নূরের ঝলক যখন মাইরা দিছে গো যতগুলো নেতা প্যান্ডেলের মধ্যে ছিল রে ভাই সব নেতাগুলো জাগায় কলজা পুপরা মাইটা যাচ্ছে ভ্রষ্ট হয়ে জাগায় মইরা গেছে রে বন্ধু। মুসা নবী কান্দে আর কয় আল্লাহ কি বিচার করলা, তোমার বিচার বুঝি না। ও মালিক রে এতদিন তো তা ওদের সাথে কথা বলতাম, আল্লাহ আজকে তুমি কি বিচার করলা, তোমার বিচার বুঝলাম না। আল্লাহ গো আমার সাথে 12 কওমের সব নেতারা আইছে, এই নেতারা আমার কাছে আইছে আজকে তোমার ওয়াজ শুনবে। আল্লাহ গো এরা সবাই মইরা গেল, এই মরার খবর যদি 6 লক্ষ মানুষ জানতে পারে যে আমাদের নেতারা সব মইরা গেছে, এইবার 6 লক্ষ মানুষরে তো আমি দড়ি দিয়া বান্ধাও রাখতে পারবো না। সব মানুষ এক বাক্যে বলবে মুসা নবী এইবার নেতাদেরকে নিয়ে মাইরা ফালাইছে, আমাদেরকেও মারবে। কথা বুঝতেছেন নাকি? মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমার এই মুহূর্তে আল্লাহ গো এই নেতাদেরকে যদি জীবিত না কইরা দাও, মালিকের রে আমার সব জনগণ 6 লক্ষ মানুষ বলবে মুসা নবী মানুষ মারা ধরছে, মুসা নবীর কাছে থাকবো না, সব কিন্তু ফিরাউনের বাড়ি যা উঠবো। ও মালিক রে এই মুহূর্তে আল্লাহ তুমি এদেরকে আবার জীবিত করে দাও, কারণ হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি। কথা কোন ঠিক কিনা? 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহর কাছে হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। মুসা নবী কয় আল্লাহ তুমি তো হায়াতের মালিক, তুমি তো মৌতের মালিক। আল্লাহ তুমি মরণ দিছাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ মরণ নামক ফল তো সবারই খাইতে হইব। মাহফিলের সময় দিছি, আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? সব কিছুর মালিক কে? মুসা নবী বলতেছে তাহলে তো খুশি, আগে কষ্ট করে ওয়াজ করছি বুঝাইতে পারি নাই, আজকে বক্তা যেহেতু বাইরে গেছে আর টেনশন নাই। মুসা নবী এবার হাসতে হাসতে রওনা দিছে। এইবার 68 জন নেতা 12 কওমের 6 লক্ষ মানুষের সামনে দাঁড়ায় বলতেছে সব ভয়, একটা কথা কবি না। এতদিন মুসা নবী ওয়াজ করছে, আর মুসা নবী ওয়াজ করা লাগবো না, এখন আমরা ওয়াজ করবো, তোরা খালি শুনবি। সুবহানাল্লাহ বাদ যা কইেন। বুঝছি রাতে 1টা-2টার সময় ওয়াজ আর শুনবো না, না আমি বুঝতে পারছি, কারণ আমি দাঁড়ায় আওয়াজ করতেছি আর আপনারা আওয়াজ দিচ্ছেন না। তাহলে এবার বক্তা মোট কয়জন? আরো যারা কয়জন? 70 জন। মুসা নবী এবার খুশি, ওরা সব নেতারা বলতেছে তোমরা চুপ করে থাকবা, আর মুসা নবীর ওয়াজ করা লাগবে না, আমরা খালি ওয়াজ করবো, তোরা খালি শুনবি আর আমল করবি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী এইবার মুস্কি মুস্কি হাসে, আল্লাহ তুমি মনের আশা পূরণ করছো, আমার বেকাতারা উম্মত দিছিলা, এখানে বুঝাইতেই পারি না, আজকে এমন খেলা খেলছাও, সব নেতারা ভালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন নেতারা যে ওয়াজ করবো শুনবেন, আর নেতারা ওয়াজ করতেছে, শোন
এক নাম্বার আল্লাহ বলছে, আমরা শুনছি, ভালো করে শুন। আল্লাহ বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে মুসা নবী সত্য, এর ভিতরে একটু ভুল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হে যা বলে তা সত্য, হে যেটা ছাড়তে কয় ওটা ছাড়ি দেওয়া লাগবে, আর যে ধরতে কয় যেটা ওটা ধরবি। সবাই কয় ঠিক আছে। কয় আল্লাহ আর একটা কথা কইছে। মুসা নবী কয় ওই আল্লাহ আবার কি কইল? আল্লাহ তো দুটো পয়েন্ট নেই কথা বলছে। কথা কন কটা? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওরা কইতেছে কি এই দুটো তো কইছে, আর একটা কথা কইছে। মুসা নবীকে কি করে আর একটা কি কইছে? কা তুমি শোনো নাই আল্লাহ কইছে। মুসা নবীকে কি কইছে? আল্লাহ কইছে যেটা কঠিন ওটা করার দরকার নাই। মুসা নবী কয় এই কি কয় রে, তোরা না মইরা ভূত হয়ে গেছিলি, তোরা না মরে গেছিলি। তুমি হনো নাই, তুমি চুপ করে থাকো। এখন দর্শক করতেছে কি ব্যাপার? মুসা নবী কয় একটা, তুমি কও আর একটা, কারণ কি? কখন তোরা জানি পেছাল পারিস না, আমরা মরে বাঁচছি, তোরা মরলে কিন্তু জীবনেও বাঁচবি না। কথা কি বুঝতেছেন? ৭০ জন বক্তার ভিতর থেকে ৬৮ জন বলতেছে আমরা মইরা বাঁচছি, তোরা মরলে কিন্তু বাঁচবি না, তোরা বেসাল পারিস না, চুপ করে বসে থাক। আপনাদের বুঝছি কষ্ট হয়ে গেছে তাই না? এই গভীর রাত্রে যাও, দীর্ঘ সময় কথা বলেছি। পূর্ব দেলোয়া যুব সমাজের কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে আমি দীর্ঘ সময় কথা বলেছি। আসলে যে পয়েন্টগুলো নিয়েছি, পয়েন্টগুলো আলোচনা করতে গেলে আরও অনেক সময় লাগবে। তো যতটুকু আলোচনা করেছি বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করে সবাইকে আমিন। ৫ ওয়াক্ত নামাজ, এই যে মসজিদ আপনারা আবাদ করবেন, নির্মাণ করছেন, এত সুন্দর একটা মসজিদ, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, হালাল খাবেন। আমি ফতোয়া দিয়ে গেলাম, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। সকলে একটু দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনার শরণেতে স্বীকার করেছি। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনার শরণেতে হাজির হয়েছি। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আপনার মুহানে আসে যাবিনি পাবো আসে, আপনার মুহানে আসে যাবিনি পাবো আসে, আপনার শরণেতে স্বীকার করেছি। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনার চরণেতে স্বীকার করেছি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। কোথায় যে আপনার ঠিকানা আমরা শুনতে পাই, সোনার মদিনা আমাদের মনের
সালাওয়াতুল্লাহ নবীজি তায়েফেতে যায় আল্লাহ কাফের গোন মারে পাথর গায় নবীজি বেহুশ হইয়া পইরা রয় আল্লাহ তায়েফের মরুর সাহারা সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا ربي صلى الله عليه وسلم دائما ابدنا على ربك بزر بدرد السلام مرج جنبي بارك تمدام بلغ العلا بكماله كشفت جا بجماله وعصمت جميع صلى الله عليه واله الصلاه والسلام عليك رسول الله الصلاه والسلام عليك حبيب الله الصلاه والسلام عليك يا شافي المسلمين الصلاه والسلام عليك يا رحمه للعالمين কত দিন বাকি হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ তাকে দেখো আল্লাহ বাবলু মিয়া আল্লাহ বুধবাড়িয়া থেকে আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাইরে চাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার বাবলু মিয়ার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানে রিজার্ভ করে দাও সবাই করে আমিন আমার কবিরুল ভাই আল্লাহ কবিরুল ইসলাম আল্লাহ তাকায় দেখো আল্লাহ পূর্ব দিলওয়া থেকে আল্লাহ 3000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাইরে চাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই লোক দান করছে বলে আশা পূরণ করে দাও একটা দানা যদি বিফলে না যায় আল্লাহ প্রতিটা রাত্রে মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য কত হাত বাড়াইলাম আজকের মাহফিলের দিকে তাকায় দেখো বৃষ্টির মতো যারা দান করতেছে আল্লাহ একটা দান যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন আল্লাহ আমার জাফর আলী আকন্দ আল্লাহ তাকায় দেখো আল্লাহ 20 কেজি ধান আল্লাহ নাম দিয়েছে জাফর আলী আল্লাহ জান্নাতে যাইতে হয় না ধরে করে সুরাত আলী আল্লাহ গো 20 কেজি ধান আল্লাহ বাড়াইয়া দাও তোর মান সম্মান আল্লাহ দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ খেতমারেতে ফসলা দিয়ে ভরপুর করে দাও সবাই করে আমিন আল্লাহ তোমার আরেকটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান দান করে 100 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও ভাই চাকা সারে ভালো বরকত দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও শফিকুল ইসলাম 1000 আমার শফিকুল ভাই ব্যাপারী আল্লাহ গো পিতার নাম বিশা হাসি আল্লাহ দোয়া না করে কি পারি আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাই চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন আমার রইসউদ্দিন আকন্দ পূর্ব দিলওয়া থেকে আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাই চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ দানের উসিলা করিয়া আমার রইসউদ্দিন ভাইয়ের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই করে আমিন আল্লাহ আমার ইব্রাহিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ দুনিয়াতে তার বাবা নাই ও মাবুদ এক মন ধান আল্লাহ বানিয়ে দাও মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও আমার ইব্রাহিম ভাইয়ের আব্বার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই করে আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন আসেন ভাই তাড়াতাড়ি আল্লাহ তাকায় দেখো বুদ্ধ মিয়া আল্লাহ গো তাকায় দেখো বুদ্ধ মিয়া এই
500 টাকা নগদ এর আরেকটা ভাইও দান করছে তাই না? হ্যাঁ, বিশা হাজির ছেলে আল্লাহ নেক বাপরে নেক বেটা আল্লাহ সার করেন আল্লাহ টাকায় দেখুন নগদে আল্লাহ 1500 টাকা, বাকিতে 500, বাকিতে নগদে 500, বাকিতে 1500 টাকা, আল্লাহ মোট 2000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দেবো চাকা। আমার বন্ধু মিয়া ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ গো আমার বন্ধু মিয়া ভাইয়ের আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ রে, খাস করে আল্লাহ আমার ভাইদের দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার মা বাবারে কবুল করে নাও, আমার বন্ধু মিয়ার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানে রিজার্ভ করে দাও, সবাই করে আমিন। আল্লাহ টাকা দেখো আসাদুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে নগদে 200 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দেবো চাকা সাথে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ে দান করছে বলে আশা পূরণ করে দাও। আসো 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 আসো। আল্লাহ তাকায় দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা আল্লাহ তারাও তো পাগলের মতো দান করতেছে, আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায়, আল্লাহ মাসুম একটা বাচ্চা আল্লাহ 50 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও চাকা সাথে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ মাতার জন শক্তি বৃদ্ধি করে দাও, করুণের প্রতিক্রম চালু করে দাও, আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায়, প্রত্যেকটা দানের কবুল আর মঞ্জুর করে আনাও, সবাই কোনো আমিন। ভাই আপনারা কষ্ট পেতেছেন? এই দানটা শেষ করলে এরপর আমি কিন্তু আবার আলোচনা ইনশাল্লাহ আমি যাবো, টেনশন করবেন না। আমি হয়তো প্রতিদিন রাত জায়গায়, আপনারা তো 1 রাত, আমার প্রতিদিন এভাবে চলতেছে প্রতিদিন। তো ভাই আসেন, আর কেউ আসেন মানে যারা একবারেই দেন নাই তারা একটু দ্রুত গতিতে প্রয়োজনে 800 টাকা করে দিবেন। আমি চাই, আমি ছোট মানুষ হয়তো বক্তা হিসেবে চলে না, তারপরে আল্লাহ তাআলা কবুল করে, যার কারণে সারা বাংলাদেশ বাইরে আল্লাহ ঘুরায়। আসেন, আর কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি আসেন, আসেন দেওয়ার মতো আসেন, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। কই আমার যুবক বাইরে কই, একটু তাড়াতাড়ি দেন। আর দেওয়ার মতো কেউ নাই? সিমেন্ট বা রডের প্রয়োজন আছে, সিমেন্টের প্রয়োজন, সিমেন্ট দিতে পারবেন এমন কেউ আছেন? একটু তাড়াতাড়ি আসেন। ধান দেওয়ার মতো থাকলে ধান দিবেন। আল্লাহ জাকির হোসেন আল্লাহ বাবা নাই মনে মানে না, আল্লাহ তাকায় দেখো 2 বস্তা সিমেন্ট, আল্লাহ আমার জাকির ভাই করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ রে, এই 2 বস্তা সিমেন্টের কারণে আল্লাহ এই দানের উসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ যার মা নাই বাবা নাই আজকে দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই গোনা আমিন। ও মাবুদ রে, জানি না না জানি কার মা কবরের ভিতর কান্দে আর কয় বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কবরের ভিতর কান্দে আর কয় বেটারে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, তোদের কাছে 1 প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই বলে আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে মাইজে রে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে মাইজে রে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নিকইল, মনের কথা মনে মায়ে রাখল সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমায় ছেড়ে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমায় ছেড়ে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব। আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা
জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আল্লাহ নগদে 100 টাকা। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আল্লাহ তিনিও 100 টাকা। আল্লাহ দুইজনে মিলে 200 টাকা। আল্লাহ জীবনে কোনো ভাই ফাঁকা ঘুরে দাও, ভাই টাকা সারে বলে করতে দাও। ও মাবুদ রে, কে কোন নিয়তে দান করে তোমার ছাড়া বাকি নাই আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যে যে দান করে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তাকায় দেখো তোমার আরেকটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আমার আহমদ আলী ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 20 কেজি ধান। ও মাবুদুর রে, কন্যাতে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ 20 কেজি ধান নাম দিছে আহমদ আলী। জান্নাতে যাইতে হয় না যেন কোনো জোরাত আলী। আল্লাহ তার বাবা নয়, আজকে দানের উসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার আহমদ আলী ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমার জন্য এক মন দান দিলাম। আল্লাহ আমার সাইফুল ভাই মনে মানে নাই, আগেও দিয়েছে 2000, আবার এখন দিল 1 মন ধান। আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। ও মাবুদুর রে, আমার সাইফুল ভাইয়ের দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার সাইফুল ভাইরে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ মনের মানে না, টাকা সহ দান সহ আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার তো জানা বাকি নাই। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তুমি তো মনের খবর ভালো করেই জানো। আল্লাহ আমি ছোট্ট মানুষ, তোমার কাছে দরখাস্ত জানাই, আমার সাইফুল ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমার সাইফুল ভাইয়ের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করিয়া দাও। আল্লাহ এই দানের উসিলা করিয়া তুমি তার খেত কামড়ে দিলে ফসলা দিলে ভরপুর করিয়া দাও। সবাই কোন আমিন। আসেন ভাই একটু তাড়াতাড়ি। আল্লাহ টাকা দেখো রিফাতু হোসেন, আল্লাহ প্রবাসী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আমি শুনতে পাইছি এই মাহফিলে অনেক প্রবাসীরা দান করছে। আল্লাহ আমার একটা প্রবাসী ভাইরাও তুমি আল্লাহ বিফলে দিও না। আল্লাহ আমার প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। ও মাবুদুরা, আমার রিফাতু হোসেন প্রবাসী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ নগদে 540 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা। আল্লাহ গো টাকা দেখো কুমারগাতি যা, আল্লাহ কুমারগাতি থেকে আল্লাহ কোন নিয়ত দান করছে তোমার ছাড়া বাকি নাই। আল্লাহ দানের উসিলা করিয়া ও মাবুদুরা খাস করে আল্লাহ তুমি তার ইমানটাকে মজবুত করিয়া দাও। আল্লাহ তার মা বাবারে কবুল আর মঞ্জুর করে নাও। আমার রিফাত ভাইয়ের জন্য আল্লাহ তুমি আজকে দানটাকে কবুল করে নাও। আল্লাহ হালাল রুজি উপার্জন করে দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। সবাই কোন আমিন। এটা কি দুজনই মারা গেছে নাকি? মৃত আকবর আলী, হ্যাঁ দুজনে মারা গেছে। আকবর আলীর সওয়াল বলতেছে। হায় আল্লাহ তাকায় দেখো, নেক বাপরে নেক বেটা করছে একটা কাম। আল্লাহ 2 বস্তা সিমেন্ট। আল্লাহ বাবার জন্য দোয়া চায়। আল্লাহ গো খাস করে আকবর আলী সহ আল্লাহ কদম দপ্তরি সহ মাবুদুরে এই ফ্যামিলির যতগুলো মানুষ কবরস্থানে আছে আল্লাহ আজকে দানের উসিলা করি আল্লাহ খবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না আসে, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। আসেন ভাই একটু তাড়াতাড়ি, যেহেতু আলোচনাটা শুনতে চাইলে দেরি করে দেবে না, খুব তাড়াতাড়ি দান। যারা দেন না একটু তাড়াতাড়ি আসেন। আর যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে আপনাদের এলাকায় যেহেতু নতুন 100 টাকা হলেও আপনারা দিবেন, আমি আশা করি কেউ মিস করবেন না। আক্তার হাজি না? আয় আল্লাহ টাকা দেখো তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান। আল্লাহ 1 মন ধান আল্লাহ বাড়িয়ে দাও তোমার মান সম্মান। আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ খেত কামাতে ফসল দিতে ভরপুর করে দাও। আমার আক্তার হাজির জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন।
আমিন আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হইও জামিন। আর কোন ব্যক্তি আছেন? তাড়াতাড়ি আসেন ভাই, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর যার মধ্যে কেউ নাই? ধান দেওয়ার মধ্যে কেউ আছে নাকি? সিমেন্ট 1 বস্তা করে সিমেন্ট দিতে পারেন, 1 বস্তা করে সিমেন্ট বা 2 বস্তা, যে যা পারেন একটু দ্রুত দিতে। আমি কিন্তু কাউকে বলতেছি না যে এই টাকাই শেষ, না আরও টাকা দিতে হবে, যার খুশিতে। আসলে জোর করে নেওয়া ঠিক না। আমি বলি কার কেমন ইনকাম, কার কেমন সংসার, এটা শেষে ভালো জানি। এটা একজনের খবর আর একজন জানি না। এই জন্য আপনার খুশিতে আপনি দান করবেন। আমি কাউকে পরে হাত দিয়ে জোর করে বলবো না যে আপনি এই টাকা না আরও দিতে হবে। এই যে 20 কেজি দিছে, 20 কেজি, আমি আর উপরে চাবো না। মানে যার যার সামর্থ্য অনুযায়ী শেষে দান করবেন। আসেন ভাই, আর কেউ আছেন? আল্লাহ তাকায় দেখো ইউনুস ব্যাপারী, আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, আল্লাহ 20 কেজি ধান আল্লাহ বাড়াই দাও, মান সম্মান আল্লাহ দানটাকে কুলার মঞ্জুর করে নাও, জানাবেলা বরকত দিয়ে দাও আল্লাহ। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ইউনুস ব্যাপারীর জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বাগান রিজার্ভ করে দাও। সবাই কেন আমিন। আসেন। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আল্লাহ তাকে দেখো তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, আল্লাহ নগরে 100 টাকা আল্লাহ জীবনে কোনো বাঁকা করে দাও, বাইরে চাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ, যে নিয়ত দান করছে বলে আশা পূরণ করে দাও আল্লাহ গো। তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, আল্লাহ গো টাকা দেখো আলম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। ও মাবুদ গো, মাবুগোরা ডাঙ্গা থেকে আল্লাহ 1 বস্তা সিমেন্ট আল্লাহ কোন নিয়ত দান করছে তোমার জানা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ টাকা দেখো আরেকজন টাকা দিয়েছে 20 আল্লাহ জান্নাতে একটু জায়গা দিস। আমার রাজীব হোসেন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করলো 20 কেজি ভুট্টা আল্লাহ কোন নিয়ত দান করছে তোমার জানা বাকি নাই। ও মাবুদুর রে টাকা দেখো আরেকটা বাচ্চা আল্লাহ গো তার হাত দিয়ে নগদে 100 টাকা আল্লাহ, জীবনে করুন আমার বাঁকা করে দাও, বাইরে চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ, একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই করে আমিন। বনে চলে বম্বা দড়ি সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ভাই দেওয়ার মতো শেষ হলে তাড়াতাড়ি, আর বেশি আসা যাবে না, অল্প সময়ের ভিতর দাঁড়া দেবেন একটু তাড়াতাড়ি, যেহেতু আলোচনাটা কি আপনারা শুনবেন আবার নাকি দোয়া করে দেবো? সবাই রাজি? আল্লাহ তাকে দেখো জিহাদ হাফেজা পড়তেছে আল্লাহ, আও মাবুদ রে তাকে দেখো তোমার বান্দা
আল্লাহ গো নগদে 500 টাকা আল্লাহ জীবনে করুণা পাবেন ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে ব্যবহার করতে দাও আল্লাহ এই ছোট্ট বাচ্চা আল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ গো তুমি তার মাথার জিন শক্তি বৃদ্ধি করিয়ে দাও আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করে দাও আল্লাহ হাক্কানে আলেম বানাইয়া হাফেজ বানাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও নগদে 500 টাকা আল্লাহ জীবনে করুণা পাবেন ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে ব্যবহার করতে দাও আল্লাহ জিনে তো দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহর একটা ছোট্ট বাচ্চা নগদে 100 টাকা জীবনে করুণা পাবেন ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা সারে ব্যবহার করতে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ টাকা দাও আরেকটা ছোট্ট বাচ্চা আল্লাহ টাকা দিয়েছে 20 আল্লাহ তার জন্য জান্নাতে একটু জায়গা দিস ও মাবুদ কে কোন নিয়ত দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলা আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদো দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ তাকা দেখো তোমার অনেক বান্দা আল্লাহ আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ মুমতাজ আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই ও মাবুদ রে মুমতাজ আলী আকন্দ আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে কোনো রকম ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে ব্যবহার করতে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও একটা তারা যদি বিফলে না যায় আল্লাহ আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ আরেকটা ছোট্ট বাচ্চা আল্লাহ টাকা দেবে নগদ 100 টাকা আল্লাহ জীবনে কোনো রকম ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে ব্যবহার করতে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ মাতার জন্য শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ হক্কানে আলেম বানাইয়া মা বাবার কলিজা তুমি ঠান্ডা করে দাও সবাই বলে আমিন হায় আল্লাহ তাকা দেখো সাকিব হোসেন পূর্ব দেলিয়া থেকে আল্লাহ 500 টাকা ও মাবুদুর রে ঘুরে দাও তো তার ভাগ্যের চাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার সাকিব ভাইয়ের আল্লাহ 500 টাকা রুসলে করিয়া তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আল্লাহ আরেকজন ছোট্ট বাচ্চা আল্লাহ টাকা দিয়েছে 20 আল্লাহ একটু জান্নাতে জায়গা দিস আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও ও মাবুদ রে একটা দানও যদি ফেলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করে নাও সবাই বলে আমিন